হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রিজনিং ক্লাস। ভীষণ গুরুত্বপূর্ণ দুটি রিজনিং, যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ধরনের রিজনিং। চলো শুরু করি ক্লাসটি। দেখো বলছি 2:9, এখানে একটা ইস্টু পড়েনি, 7:7 কত? তাহলে এই রিজনিংটা কীভাবে এসে, তাহলে আমাকে দেখতে হবে 2 থেকে 9 কীভাবে এলো, তাই না? তো 2 থেকে 9 কিন্তু আমি যদি দেখি 2 কিউ করলে হচ্ছে কত? 8। 2 কিউ করলে হচ্ছে এখানে 8 প্লাস 1। 7 কিউ যদি দেখি 7 7 49, এর সঙ্গে যদি 7 গুণ করলে অর্থাৎ 7 9 63, 3 হাতে 4, 4 7 28 আর 4 32 হচ্ছে না, এখানে কিন্তু অপশান নেই 300। এবার এখান থেকে যদি আমি প্লাস 1 যোগ করি হবে না, তাহলে এই লজিকটা কিন্তু খাটছে না, এই লজিক এখানে নেই। তাহলে নিশ্চয়ই অন্য কোনো একটা লজিকে আছে। দেখো আমাদের মৌলিক সংখ্যা কী কী? 2 3 5টা ধরে এখানে নেই, 5 আছে, 5টাকে আমি দেখলাম না, 7 এবং 11, তাই তো? তোমরা ভালো করে দেখো, 2-এর পরে 3 মৌলিক সংখ্যা, 3-এর স্কোয়ার কিন্তু হয়েছে 9, তাই না? একবার দেখো তো, 2-এর পরে 3-এর যদি মৌলিক সংখ্যাটা আমি আনি তাহলে কিন্তু 9 হলো, তাহলে 2:9 আসলো এখান থেকে, অর্থাৎ 2:9 হয়ে গেছে। তাহলে 7-এর পরে মৌলিক সংখ্যাটা কী হবে? 7-এর পরে মৌলিক সংখ্যা 11 আছে, তাহলে 11 স্কোয়ার করে দাও, অর্থাৎ 7:1 এটা নিশ্চয়ই হবে। তাহলে অপশান এ অ্যান্সার। বুঝে গেছে? অর্থাৎ 2-এর পরে যে 3 মৌলিক সংখ্যা, 3-এর স্কোয়ার হয়ে হচ্ছে 9, 7-এর পরে মৌলিক সংখ্যা কী আছে না 11, তার 11 স্কোয়ার হয়ে হচ্ছে 121, তাহলে 121 অপশান এ সঠিক উত্তর। পরের রিজনিংটা দেখো, বলছে কোন সংখ্যাটি ভুল? 30, 27, 36, 45, 72, এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটা ভুল? দেখো একটা জিনিস, আমি যদি 2 আর 7 দেখি, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাগ যাচ্ছে, 30ও ভাগ যাচ্ছে, অর্থাৎ বিভাজ্য এগুলো, তাই না? তাহলে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, যেখানে যে কোনো একটা সংখ্যা নিশ্চয়ই সঠিক নয় এর মধ্যে। দেখো 27-এর মধ্যে 2 আর 7 যদি যোগ করি তাহলে হচ্ছে যোগফল 9, 36-এর মধ্যে যদি 6 আর 3 যোগ করি যোগফল 9, 45-এর মধ্যে 4 আর 5 যোগ করি যোগফল 9, 72-এর সঙ্গে যদি 2 আর 7 যোগ করি যোগফল 9, কিন্তু 30-এর সঙ্গে যদি আমি 3 আর 0 যোগ করি তাহলে যোগফল কিন্তু 3 হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে আমার ভুল সংখ্যা এখানে কিন্তু 30, সঠিক উত্তর আমার 30। তো স্টুডেন্টস, কেমন লাগলো এই জিআই দুটো অবশ্যই আমাকে জানিও। আর এই ধরনের জিআই পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে এই ধরনের জিআই পাওয়ার জন্য। এই ধরনের রিজনিং বা জিআই যে কোনো পরীক্ষায়, সরকারি চাকরি পরীক্ষার জন্য লাগে, এবং বারবার তোমরা এই রিজনিংগুলোকে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই সফল হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।